আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। শুভেচ্ছা। আপনারা সাম্প্রতিক রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা এবং ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মাধ্যমে অলরেডি জেনে গেছেন যে তারেক রহমান তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জাতিকে, বাংলাদেশকে, সারা বিশ্বের বাঙালিদেরকে জানিয়ে দিয়েছেন যে তার বাংলাদেশে যাওয়া তার ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করছে না। তার মানে হচ্ছে তিনি একটি মেসেজ দিলেন যে তার মুমূর্ষু মায়ের পাশে তিনি যে দাঁড়াতে চান গিয়ে, সেটা তার ইচ্ছা, কিন্তু তিনি চাইলে দাঁড়াতে পাচ্ছেন না। এর পিছনে অন্য একটি শক্তি কাজ করছে। এখন এই অন্য শক্তিটি কেন দিচ্ছে না তাকে যেতে, সেটা নিয়ে আমরা কথা বলেছি, অনেকেই বলেছে। আস্থা বলতে চাই সেই ভিন্ন জিনিসটি কি, যে তারেক রহমান দেশে যেতে চাইলে তার একটি পাসপোর্ট দরকার, অথবা একটি ট্রাভেল ডকুমেন্ট দরকার। ট্রাভেল ডকুমেন্ট বলতে যে যেই দেশে তিনি যেতে চান সেই দেশ যদি তাকে একটি পাস দেয়, ওই পাসের উপরে ভিত্তি করে ওই দেশের নাগরিক হিসেবে তিনি যেতে পারেন। আর পাসপোর্ট থাকলে তো কথাই নেই, ঠেকায় কে। কিন্তু গতকাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমান সকালে চাইলে বিকালের মধ্যেই হয়ে যাবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আপনারা কি বুঝছেন? তারেক রহমানের আসলে কোনো পাসপোর্ট নেই, অর্থাৎ বাংলাদেশের যে নাগরিকত্বের সনদ, সেই পাসপোর্টটি তারেক রহমানের নেই। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে অতদিন আমরা শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় তার পাসপোর্টের মেয়াদ চলে গেলেও সেটি বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে নবায়ন করা হয়নি। এখন আওয়ামী লীগ সরকার 5 আগস্টে চলেছে 1 ডিসেম্বর, আমাদের মহান বিজয়ের মাস। এই মহান বিজয়ের মাসের 1 ডিসেম্বরের আগে এই এক বছর, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরো 4 মাস, তাহলে মোট 12 মাস, একদম টোটাল 16 মাস পরে তিনি পাসপোর্টের জন্য আবেদন করেননি। কেন করেননি? সেই প্রশ্নগুলো আসলে এখন সামনে চলে এসছে। তারেক রহমান যদি বাংলাদেশে যেতে হয়, প্রথমত তাকে বাংলাদেশের নাগরিকত্ব কন্টিনিউ করতে হবে। আমরা এটা ডিসপিউট করি না, উনি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। বর্তমানে বাংলাদেশের যে নাগরিকত্ব আইন রয়েছে, সে আইনে বলা আছে পিতা মাতা অথবা দাদা দাদি তাদের কেউ যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে জন্মসূত্রেই এই ডিসেন্টরা নাগরিকত্ব পাবে। সুতরাং তারেক রহমান বাংলাদেশে বড় হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশে যেতে চাইতেই পারেন, সেখানে গিয়ে থাকতেও পারবেন, রাজনীতি করতে পারবেন, দেশের নেতা হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন, প্রেসিডেন্ট হতে পারবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আজকে 16 মাস চলে গেল, তিনি এখনো পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেননি কেন? যদি করে থাকেন তাহলে তার পাসপোর্ট কি বাংলাদেশ সরকার পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানিয়েছে? যদি জানিয়ে থাকে, তিনি কে বা কারা? তাহলে এই সূত্র তাহলে ডক্টর ইউনূসের মুখোশটি আপনি খুলে ফেলতে পারবেন। ডক্টর ইউনূসের পালক পুত্র যারা, তারা কিন্তু বারবার বলেছে এক প্রেসিজমের কাছ থেকে আরেক প্রেসিজমের কাছ থেকে আমরা ক্ষমতা দেব না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তাদেরকে যারা নিয়ে এসছে, তারা যাদের টাকা পয়সা খেয়ে, পানি পড়া খেয়ে, যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগকে তাড়িয়ে ক্ষমতা দখল করেছেন, জবরদখল করেছেন, তারা কিন্তু বিএনপিকেও ক্ষমতায় চায় না। বিএনপির সাথে নানা ধরনের লিয়াজু, নানা ধরনের সমঝোতা এই সেই করলেন, বিএনপিকে ঐক্যমত্যে ডাকলেন। কেন? এর কারণটি হচ্ছে, তারা জানেন ওই সময় যদি বিএনপি যদি তাদের সাথে কোঅপারেট না করত,
বিএনপি যদি মাঠে নামতো আর সেই সাথে যদি আওয়ামী লীগ যদি পাশাপাশি মাঠে নামতো, তাহলে ডক্টর ইউনূসের সরকার মর্জিত হইতো, লোনার জলে ডুবে যেত বঙ্গোপসাগরে বিএনপি মানে এই ইউনূসের সরকার। জামাত ইসলামও নিচ্ছিন্ন হয়ে যেত। এনসিপি নামে যে বিষয়টা আছে, কেউ এনসিপি শব্দটি বাংলাদেশে উচ্চারণ করতে সাহস করতো না। তো বিএনপি কি করেছে? 32 নম্বর ভাঙাতে সাহায্য করেছে। বাইয়াকে কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম, আমরা শুনেছি না? এখন বিএনপি হারে হারে টের পাচ্ছে কত ধানে কত চাল। বিএনপি ফ্র্যাকচার হয়েছে। যেই জায়গাটিতে বিএনপি ফেল হয়েছে, বিএনপি বুঝতে পারে নাই একটি রাজনৈতিক শক্তিকে নিচ্ছিন্ন করে বিএনপি আরেকটি রাজনৈতিক শক্তির টিকে থাকতে পারবে না। বিএনপি কিন্তু আগেও চেষ্টা করেছে। 75 সালের পর বিএনপি বঙ্গবন্ধুর সমস্ত খুনিদেরকে রিহেবিট করেছে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে দূতাবাসে নির্বাচন করিয়েছে এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচারটির বন্ধ করার জন্য জিয়াউর রহমানের পার্লামেন্টে মোস্তাকের করা অধ্যাদেশটিকে পাশ করিয়ে দিয়েছে। তার মানে বিএনপি সেই সময় চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে এসছে। তারপর 2006 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সমূলে উৎপাটনের জন্য এই বঙ্গবন্ধু এভিনিউতে পার্টি অফিসে 21 জন মানুষ জায়গায় মারা যায়। রাষ্ট্র দায়িত্ব নেয়নি, সরকার দায়িত্ব নেয়নি, আর এরা আইসা সেটাকে ইন্ডেমনিফাই করলো আদালতের মাধ্যমে। তার মানেটা কি? বিএনপি বহুবার আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার চেষ্টার সাথে জড়িত ছিল, কিন্তু আওয়ামী লীগ কখনো বিএনপিকে নিচ্ছিন্ন করার চিন্তা, কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে যে রাজনীতিতে অন্য রাজনৈতিক দল অন্য পথ মত নিয়েই চলতে হবে। যার কারণে বিএনপি আজকে যে সমস্যাটিতে পড়েছে, আওয়ামী লীগের চাইতে সেটাকে কম দেখলে হবে না। কারণ আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের উপরে জ্বালাও পড়াও, তার 32 নম্বর ভাঙা, অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে। সেটা 1 বছর 2 বছর 5 বছরে মানুষ কিন্তু আওয়ামী লীগের লোকেরা হজম করে এই নীলকণ্ঠ দাঁড়িয়ে যাবে সমাজে, রাষ্ট্রে। কিন্তু বিএনপি 17 বছর পরে এখন যদি ক্ষমতার বাইরে থাকে, আর যদি পরবর্তী সরকারটি বিএনপি দ্বারা না হয়, তাহলে বিএনপির ওই যে আমার আগের ভিডিওটা দেখে, মৌলবাদী পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক যে শক্তি, ধর্ম আশ্রয়ী যে শক্তি, এই শক্তিটি এখন আর বিএনপি নেতৃত্ব দিবে না। এখন এটি জামাত বা অন্য কোনো মৌলবাদী গোষ্ঠীর হাতে চলে যাবে। আর আওয়ামী লীগ তার জায়গায় অসাম্প্রদায়িক চেতনা, পাকিস্তান বিরোধিতা, বার্ক এবং প্রগতিশীল রাজনীতিটাকে ধারণ করে এই বাংলায় টিকে থাকবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপি কি আওয়ামী লীগের নিচ্ছিন্ন করার এই যে গ্রুপ তাদের সাথে একাত্ম হয়ে কাজ করবে, নাকি বাংলাদেশটাকে বহুমাত্রিক গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষদেরকে নিয়ে কাজ করার জন্যে এই ইউনূসদের মতো মুখোশধারী শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আসুন এই বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করে সামনে সিদ্ধান্ত নিই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।